গঠনতান্ত্রিক প্রোগ্রাম গঠনতন্ত্র কারা থাকবেন? গঠনতন্ত্র হচ্ছে আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বাররা থাকবেন, জেলা কমিটির নির্বাহী মেম্বাররা থাকবেন, উপজেলা কমিটির নির্বাহী মেম্বাররা থাকবেন, ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবেন। এখানে ফিক্সড ডেলিগেট অতিথি সহ আপনারা 20,000 আশা করছি 20,000 প্লাস। কি বার্তা দেবেন আপনারা? আমরা সেদিন জি আমরা সম্মেলনের দিনে তো সে কথাটা ঘোষণা করব। ওকে, আপনাদের ধন্যবাদ। আমি আপনারা তো দ্বাদশ অধিবেশন আপনারা বিগত আওয়ামী সরকারের সময় দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। এখন হচ্ছে 5 আগস্টের পর যে নতুন সরকার গঠিত হয়েছে, গঠিত হওয়ার পরে আপনার নির্বাচন নিয়ে একটা বিষয় আছে সামনে, যে কবে নির্বাচন দিবে এ নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে মত দিতেছে। বিএনপি স্পষ্ট করে দিচ্ছে খুব দ্রুত সময়ের জন্য নির্বাচন দেওয়া যাবে, কারণ সংস্কারটা হতে পারে আপনার রাজনৈতিক দলের সরকার অংশগ্রহণে। এই সংস্কারকে কেন্দ্র করে কবে নির্বাচন দিবে তার কোনো নির্দিষ্টতা নাই। তবে এখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বিএনপি ছাড়া তারা কিন্তু বলতেছে যে আগে সংস্কার হোক, কারণ এটা নিয়ে আমি একটু সংক্ষিপ্ত বলে বলতেছি, কারণ তারা এইভাবে বলতেছে যে তারা তো জানে যে তাদের ক্ষমতায় আসার মতো সম্ভাবনা নাই, যে জন্য যত দেরি হবে তত তাদের জন্য ভালো। যারা মানে ছোট বলবো না, যারা রাজনৈতিক দলগুলো, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের দলের পক্ষ থেকে আপনারা একটু স্পষ্ট করবেন যে আসলে আপনারা কত দিনের মধ্যে বা কি চান, বা এই সরকারের কাছ থেকে যেভাবে ছাত্র জনতা আন্দোলনের সহায়তা কত দিচ্ছে, সেই ক্ষেত্রে যে আকাঙ্ক্ষাটা ছিল সরকারের কাছে আপনারা কি সেটা পাচ্ছেন, নাকি আপনারা আশা করতেছেন, নাকি আশা করতেছেন না? স্পষ্ট করে একটু বলুন। আসলে এই ছাত্ররা আমাদের উদ্দেশ্য নতুন বাঙালি গড়ে তোলা, এর সঙ্গে এক। তবে আমরা চাই প্রয়োজন সংস্কার শেষে প্রধানমন্ত্রী যে ভাষণে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, সেটা আমরা বাস্তবায়ন পাই 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর। আর একটা সরকারের কাছ থেকে যেটা বললাম, সরকারের কাছ থেকে আকাঙ্ক্ষা যেটা ছিল যে এই সরকারের কিছু থেকে আমরা কিছু ভালো কিছু পাবো বা ভালো কিছু আশা করি, সেটা আপনাদের আমরা চাচ্ছি প্রথম হচ্ছে প্রিন্সিপালদের বিচার, তাদের দোষীদের বিচার করতে হবে এবং এটা শুরু করতে হবে। তারা আমল করতে তারা পারবেন না, কিন্তু এদেরকে গ্রেপ্তার করে বিচার আওতা আনতে হবে, আনাটা শুরু করে দিতে হবে। এটা আমরা তাদের কাছে চাই। আমি আবার বলি যে আকাঙ্ক্ষাটা যা ছিল এই সরকারের কাছে, তারপরে পাচ্ছে না সরকারের কাছ থেকে আসেনি, আশাটা কথাটা বুঝতে হবে আমাদেরকে। সরকার মানে এই সরকারের কাছে সব আসনা চাইনি। আমরা চাই তাদের পক্ষে যা সম্ভব করা এই 1 বছরের ভিতরে তারা সমাধান করবে, এরপরে নির্বাচিত কমিটি এসে এই বাকিগুলো সমাধান করবে। যদি নির্বাচন দেরি করে, মানে নির্দিষ্ট টাইমের মধ্যে না করে, আপনার আন্দোলন বা আপনাদের কোনো দাবি আছে কি? এই কোরের উপর এখন তো আমরা আশা করছি তিনি কথা দিয়েছেন। আমি মনে করি না যে ইউনূস সাহেব কথা ব্যক্ত ঘটাবেন। তিনি যেভাবে কথা দিয়েছেন এবং তিনি করবেন আশা করছি। বিশেষ করে আমরা চাই সমাজের দেওয়ার প্রয়োজন নাই, আমরা চাচ্ছি 25 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া দরকার। ধন্যবাদ। সংবিধান সংস্কার নিয়ে আপনাদের মানে আপনাদের পক্ষ থেকে কোনো রকম আমরা আমরা সংস্কার চাই, খুব পরিষ্কার সংস্কার। প্রথম হচ্ছে আদর্শের সংস্কারের কথা আমরা দিয়েছি, যেটা আমাদের 5th অ্যামেন্ডমেন্টের আগে ছিল। আবার প্রতি বছর আস্থা বিশ্বাস এই বিষয়টা উঁচু করার কথা বলেছি। তারপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সমৃদ্ধ করা প্রয়োজন, কারণ প্রধানমন্ত্রী কার্যত ফেসিবাদ হয়ে যাচ্ছে। এদিন আমরা চাই প্রেসিডেন্টের হাতে ক্ষমা দিতে হবে। বিশেষ করে যে সমস্ত আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এগুলোর কমিশন চেয়ারম্যান এবং মেম্বার নিয়োগে প্রধানমন্ত্রীর হাত থাকবে না, এটা প্রেসিডেন্ট নির্ধারণ করবে। আমি এদের প্রস্তাব দিচ্ছি। এমনকি আপনার সেনাবাহিনীর প্রতিরক্ষা বাহিনীর যে প্রধান যারা হবে তারাও প্রেসিডেন্ট নির্ধারণ করবে, এটা সেনাবাহিনী প্রধানমন্ত্রীর হাত থাকবে না, আমরা বলেছি। জনগণ, সাধারণ জনগণ চায় একটু ভালোভাবে বাঁচতে, ভালোভাবে। বিগত 4.5 মাসে এই সরকার যে আসলে জনগণ কতটুকু করতে পারছে এ ব্যাপারে আপনাদের মানে আসলে তো সাধারণ জনগণ যেটা চাচ্ছে একটা সহজ বিষয় আছে, দ্রব্যমূল্য কাঙ্ক্ষিত মানে কমানো সম্ভব বেড়ে গেছে অনেক।
এটা অবশ্যই আমরা অনুমোদন জানিয়েছি, এটা আমরা আশা করি নাই, কিন্তু তার চেষ্টা করছেন, চেষ্টা করে আসছেন। এখন বাকিটুকু আমাদের চিন্তা করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মানে এখন উন্নতি লাভ করে নাই। আমরা আশা করছি তারা এবার জোর দেবেন এবং অন্য যদি কমিয়ে দিয়ে হলেও এবার জোর দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ জনগণের এটা হচ্ছে চাঁদাবাজি, এবং চাঁদাবাজি বড় সমস্যা। আমাদের বলা হচ্ছে এক চাঁদাবাজি কি আর চাঁদাবাজি আসছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসার কারণ অনেকগুলো, চাঁদাবাজি আছে, সিন্ডিকেট অনেক আছে, তারা তাদের পক্ষে যা সম্মুখ করা হোক, তারা আইনগত যেগুলো করা দরকার ট্যাক্স কমানো ইস্যু করে তারা কমিয়েছেন, কিন্তু এটা কার্যকর হচ্ছে না। এখন সিন্ডিকেট বন্ধ করা এবং চাঁদাবাজি বন্ধ করার ব্যবস্থা করতে হবে, এটা জরুরি বিষয় দাঁড়াচ্ছে। এখন তারা বলছে চাঁদাবাজি হচ্ছে, তারা পুরো পারছেন না। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করতে পারলে, পুলিশকে সক্রিয় করতে পারলে এরকম পাবো। আমরা অনেকে আসলে পরে আসছি, তো আপনাদের টোটাল আজকে পেজ টু কিন্তু 2 লাইনের সংক্ষেপে যদি একটু বলেন। ওটা পেয়ে যাবেন এক লাইনে হইল যে আমরা আমাদের একটা সাধারণ অধিবেশন, আমাদের সাংবিধানিক একটা অধিবেশন আমরা আগামী 28 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে করতে যাচ্ছি। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, এইটা হলো আমাদের মেইন আজকের টার্গেট। ধন্যবাদ।